এই পর্বের বিষয় হলো 2026 সালে দোল পূর্ণিমা কবে পড়েছে। এই দোল পূর্ণিমা বা দোলযাত্রা ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয়। এই দোলযাত্রা রাধা কৃষ্ণের প্রেম ও বসন্তের আগমনকে বোঝায়। তো বন্ধুরা, পঞ্জিকা অনুসারে কবে পড়েছে দোল পূর্ণিমা, আবার এই একই দিনে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, বছরের প্রথম চন্দ্রগ্রহণ, এর ফলে কি দোল পূর্ণিমার কোনো প্রভাব পড়তে পারে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা করব। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে নমস্কার বন্ধুরা, দোলামণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। চলুন বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। অন্য উৎসবগুলির মধ্যে দোল বা হোলি উৎসব অন্যতম। তবে শুধু বাঙালিরা নয়, সারা ভারতবর্ষের বেশিরভাগ জায়গাতে এই রঙের উৎসব পালন করা হয়ে থাকে। সাধারণত ফাল্গুন মাসে এই দোল যাত্রা হয়ে থাকে। আর রঙের এই উৎসবে ছোট থেকে বড় সকলেই কম বেশি সামিল হয়। এই বিশেষ দিনটিকে বিভিন্ন প্রত্যেক ধর্মীয় আচার অনুষ্ঠান ও পুজোর আয়োজন হয়ে থাকে। আমাদের হিন্দু ধর্মে দোল পূর্ণিমা অত্যন্ত শুভ বলে মানা হয়ে থাকে। বিশেষ করে এই দিনে রাধা কৃষ্ণের পূজার মাহাত্ম্য রয়েছে। আর এবছর অর্থাৎ 2026 সালে দোল পূর্ণিমা পড়েছে বাংলা 18ই ফাল্গুন 1432 বঙ্গাব্দে, ইংরাজি 3রা মার্চ 2026 মঙ্গলবার। শ্রী শ্রী গৌর পূর্ণিমা ব্রত, বসন্ত উৎসব ও ফাল্গুনী পূর্ণিমা তিথি শুরু হবে বাংলা 17ই ফাল্গুন 1432 বঙ্গাব্দে এবং ইংরাজি 2রা মার্চ 2026 সোমবার সন্ধ্যা 5:44 এবং তিথি সমাপ্ত হবে 18ই ফাল্গুন 1432 ইংরাজি 3রা মার্চ 2026 মঙ্গলবার বিকেল 4:59। উদয় তিথি অনুসারে দোল পূর্ণিমা উৎসব পালিত হবে 3রা মার্চ 2026 মঙ্গলবার। 2026 সালে পূর্ণিমার দিন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। অনেকের মনে প্রশ্ন উঠেছে, তাহলে এর প্রভাব দোল পূর্ণিমাতে কি পড়তে পারে? তবে আপনাদের কি করণীয়? 2026 সালে মোট 4টি গ্রহণ হবে। এর মধ্যে 2টি সূর্যগ্রহণ আর 2টি চন্দ্রগ্রহণ পড়েছে। অনেকের মতে গ্রহণকে অশুভ বলে মানা হয়ে থাকে। এবছরে প্রথম চন্দ্রগ্রহণ মার্চ মাসের ফাল্গুনী পূর্ণিমাতে এই গ্রহণ হবে। ভারতীয় সময় অনুসারে বাংলার 18ই ফাল্গুন 1432 ইংরাজি 3রা মার্চ 2026 দুপুর 3:20 থেকে চাঁদের গ্রহণ লাগবে। গ্রহণ চলবে সন্ধ্যা 6:47 পর্যন্ত। মোট 3 ঘন্টা 27 মিনিট পর্যন্ত গ্রহণ চলবে। এদিন হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, অর্থাৎ চাঁদ পুরোপুরিভাবে গ্রহণের অন্ধকারে ঢাকা পড়ে যাবে। পূর্ণগ্রাস শুরু হবে বিকেল 4:34। গ্রহণের মধ্যাদশা হবে বিকেল 5:04। পূর্ণগ্রাস গ্রহণ শেষ হবে বিকেল 5:33 এবং চন্দ্রগ্রহণ শেষ হবে সন্ধ্যা 6:47। অর্থাৎ পূর্ণগ্রাস গ্রহণ চলবে 59 মিনিট ধরে। জ্যোতিষ অনুসারে গ্রহণের সূতককাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বছরের প্রথম চন্দ্রগ্রহণ ভারত থেকে দেখা যাবে। তাই আমাদের দেশে সূতককাল কার্যকারী হবে চন্দ্রগ্রহণের 9 ঘন্টা আগে থেকে শুরু হবে সূতককাল। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই সময় কোনো শুভ কাজ করা যায় না। তাই অনেকের মনে প্রশ্ন থাকছে, যাদের বাড়িতে রাধা মাধব রয়েছে বা যারা বাড়িতে সত্যনারায়ণ পুজো দেবেন ভাবছেন, তারা কি করবেন বা তাদের কি করণীয়? পঞ্জিকা মতে সত্যনারায়ণ পুজো, ব্রত, উপবাস ও নিশি পালন হবে 17ই ফাল্গুন ইংরাজি 2রা মার্চ সোমবার সন্ধ্যা 5:42 থেকে 7:11 মধ্যে এবং এই সময় সত্যনারায়ণ পুজো ও ব্রত কথা পালন করা হবে। এবার আমরা জেনে নেব, এদিন অর্থাৎ হোলি পূর্ণিমার দিন বিশেষ এক অনুষ্ঠান হয় যা ন্যাড়াপোড়া বা
হোলিকা দহন। এই ন্যাড়াপোড়া বা হোলিকা দহন কবে অনুষ্ঠিত হবে? বাংলার 18ই ফাল্গুন 1432, ইংরাজি 3রা মার্চ মঙ্গলবার সন্ধ্যা 7টা10 পর থেকে 8টা56 মধ্যে ন্যাড়াপোড়া বা হোলিকা দহন সম্পন্ন হচ্ছে। তাই বন্ধুরা, যারা বাড়িতে সত্যনারায়ণ পুজো ও ভগবান বিষ্ণুর যে রূপের পুজো করেন না কেন তাতেই কোনো প্রভাব পড়বে না ধরা হচ্ছে। তাই এই পবিত্র দিনে গঙ্গা স্নান, দান ধ্যানের ও বিশেষ মাহাত্ম্য রয়েছে মনে করা হয়। এখানেই শেষ করছি, আসছি পরবর্তী আরেকটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার সবাইকে।